আজকে তৈরি করে দেখাবো বাংলাদেশি মজাদার আলু পুরি রেসিপি। রেস্টুরেন্টে এই আলু পুরি যেভাবে বানানো হয় আমি সেইভাবেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। বৃষ্টি ভেজা সন্ধ্যাবেলা অথবা বিকেলে চায়ের আড্ডায় এমন গরম গরম পুরি যদি থাকে তাহলে চায়ের আসরটাই কিন্তু একদম জমে যাবে। আলুর পুরি তৈরি করার জন্য আমার লাগছে আলু। আমি এখানে 4টে মাঝারি সাইজের আলু নিয়েছি। একটা আলু বড় ছিল, আমি 2 টুকরো করে নিয়েছি। আর আলুগুলো আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন আমি কতটুকু আলু নিয়েছি। আর আলু কিন্তু গরম গরম মেখে নিতে হবে, ঠান্ডা করে মেখে নেওয়া যাবে না। ঠান্ডা করে আপনারা যদি আলুটা মেখে নেন আলুটা কিন্তু আঠালো হবে, ভালোভাবে মসৃণ হবে না। তাই আলুগুলো সেদ্ধ করার পর গরম থাকতে থাকতেই আলুগুলো মেখে নিতে হবে। পুরি বানানোর জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আমি যতটুকু পরিমাণে আলু নিয়েছি তার জন্য 2 কাপ ময়দাই লাগবে। মাঝখানে আমি গর্ত করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এই চামচটা হাফ টেবিল চামচ, তাই আমি 4 বার তেলটা নিয়েছি। এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি অল্প জল। এবার সব কিছু ভালো করে মিশিয়ে আমি ময়দার ডোটা তৈরি করে নেব। আর জলটা কিন্তু আমি একবারে দিয়ে দিচ্ছি না, অল্প অল্প করে জল মিশিয়ে আমি ডোটা তৈরি করে নেব। ডোটা কিন্তু নরম হবে না, আবার খুব বেশি শক্ত হবে না, তবে লুচি পরোটার ডোয়ের থেকে কিন্তু একটু শক্ত হবে। মোট কথা এই ডোটা টাইট একটা ডো হবে। রেস্টুরেন্টে ডোটা যেভাবে মাখা হয় আমি ঠিক সেভাবেই আপনাদের মেখে দেখাচ্ছি। এভাবে বক্সিং দিয়ে দিয়ে মেখে নিতে হবে। রেস্টুরেন্টে কিন্তু এভাবেই মাখা হয়। আমি খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। আমার ডোটা মাখা হয়ে গেছে। এবার ডোটা আমি 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেব। আর অবশ্যই রেস্টে রেখে দিতে হবে। আর দেখুন আমি কিন্তু একটা টাইট ডো, মানে একটু শক্ত মতো একটা ডো তৈরি করেছি, খুব বেশি শক্ত নয়। উপরে আমি তেল দিয়ে দিচ্ছি যাতে ওপরটা ড্রাই না হয়ে যায়। এবার ঢাকা দিয়ে রেখে দেব 20 মিনিটের মতো। আলুটা আমি আগেই মেখে রেখেছি। এবার শুকনো কড়াইতে আমি লঙ্কাগুলো টেলে নিয়েছি। আমি 2টো বড় বড় শুকনো লঙ্কা দিচ্ছি এবং ভালো করে কিন্তু ভেঙে নিচ্ছি হাত দিয়ে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা কিন্তু বেশি দেবেন না, সামান্য পরিমাণে আমি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি চিকেন মশলা। চিকেন মশলা আমি 1 চামচ উঁচু করে চিকেন মশলা দিয়ে দিয়েছি। হাফ চা চামচের মতো সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। এবার আলুটাও ভালো করে মেখে নেব। আপনারা যদি অনেক বেশি ঝাল পছন্দ করেন তবে শুকনো লঙ্কা আরও একটা দিতে পারেন। আমার আলুর পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। আর দেখেই বুঝতে পারছেন যে কতটা সহজ। তেমন কিন্তু কোনো উপকরণ লাগে না, খুব কম সময়ে কিন্তু এই আলু পুরিটা বানিয়ে খাওয়া যায়। এবার ছোট ছোট করে পুরগুলো আমি ভাগ করে নিচ্ছি। আগে থেকে এভাবে ভাগ করে নিলে কি হবে, পুরিগুলো বানানোর সময় তাড়াতাড়ি হবে আর সুবিধা হবে। আমি পুরগুলো সবগুলো ছোট ছোট করে ভাগ করে নিয়েছি। দেখুন আমার ময়দার ডোটা কিন্তু সেট হয়ে গেছে। এবার ময়দার ডোটা আমি 2 থেকে 3 মিনিট আবারও ভালো করে মেখে নেব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর খুব বেশি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার এই রেসিপিগুলো আমার ফেসবুক পেজ সুইটস কুইন চন্দ্রিমাতে দেখতে পাবেন। আমি একটু ব্যস্ততার কারণে ফেসবুকে নিয়মিত হতে পারছি না, তাই ভিডিওগুলো দিতে একটু দেরি হয়ে যাচ্ছে। এবার ময়দার ডোটা আমি লম্বা রোল করে নিচ্ছি। এবার ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আলু পুরিগুলো কিন্তু ছোট ছোট হয়, ডাল পুরির মতো কিন্তু এই পুরিগুলো বড় বড় হয় না। 1 টুকরো লেচি নিয়ে প্রথমে গোল বল করে নিয়েছি, তারপরে হাত দিয়ে এভাবে আমি বাটির মতো করে নিয়েছি। এর মধ্যে পুর দিয়ে দিচ্ছি এবার ঠেসে ঠেসে। আলু পুরির মধ্যে একটু পুরটা বেশি দিলে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়, তবে খুব বেশি পুর দেবেন না, পুরটা দিলে কিন্তু বেরিয়ে যাবে বেলার সময়। এই যে আমি গোল বল করে রেখে দিচ্ছি। এখানে একটু লক্ষ্য করবেন যে পাশে আমি পুরটা সিল করেছি সেই পাশটা কিন্তু আমি নিচে রেখেছি। সিল করা পাশটা যদি নিচে রাখেন তাহলে কি হবে, সুন্দরভাবে সেট হয়ে যাবে। এই সিলটা কিন্তু খুব সুন্দরভাবে করে দিতে হবে। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি।
রেস্টুরেন্টে যারা বানায় মানে যারা পেশাদার তারা কিন্তু এরকম গোল বল করে তৈরি করে না, গোল বলও করে না আবার বাটির মতোও করে না, কারণ তাদের হাতে এতটা সময় নেই। আর রেস্টুরেন্টে পুরিগুলো কিভাবে বানানো হয় এবার করে দেখাচ্ছি, দেখুন। ওনারা ঠিক এভাবেই তৈরি করে নেন, দেখে বুঝে নিতে হবে। সব কিছু সবসময় বলে বোঝানো যায় না। সবগুলোর মধ্যে আমার পুর ভরা হয়ে গেছে। এবার একটু তেল আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি, আর এই তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে। এই যে তেলটুকু আমি দিচ্ছি, পুরি বেলার সময় কিন্তু আমি তেল অথবা কোনো ময়দা কিন্তু ব্যবহার করব না। এবার আমি পুরিগুলো বেলে নিচ্ছি। খুব অল্প উপকরণ দিয়ে এই পুরিটা কিন্তু তৈরি করা হয়, খেতে কিন্তু ভীষণ টেস্টি। একটা আলু পুরি আমার বেলা হয়ে গেল। এভাবে আমি অনেকগুলো একবারে বেলে নেব। আপনারা চাইলে একবারে বেলে নিতে পারেন বা আবার অর্ধেকও বেলে নিতে পারেন। আমরা হয়তো ভাবি যে রেস্টুরেন্টের পুরি এত মজা হয় কেন, হয়তো অনেক কিছু এই পুরির মধ্যে দেওয়া হয়, কিন্তু না। রেস্টুরেন্ট বা হোটেলের প্রত্যেকটা রেসিপি কিন্তু খুবই সহজ, খুব অল্প উপকরণেই কিন্তু তারা তৈরি করে, খেতে কিন্তু ভীষণ টেস্টি। আর তেলটা কিন্তু আমি গরম করে নিয়েছি, আর তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, যাতে পুরিটা যখন ছাড়বেন এরকম পুরিটা যেন একটু পরেই ভেসে ওঠে। আমার পুরিগুলো ছাড়া দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তেলটা কিন্তু আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখানে কিন্তু প্রত্যেকটা পুরি কিন্তু ফুলবে। যদি পুরি থেকে একটু পুর বের হয়ে যায় তবুও কিন্তু সবগুলো পুরি কিন্তু ফুলবে। আর দেখুন আমার আলু পুরিগুলো একদম ফুলে বলের মতো হয়ে গেছে। আমি 5টা করে ভেজে নিচ্ছি, পরে আমি আরও একটা পুরি এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি 2 রকম করে পুরিটা ভেজে দেখাচ্ছি। এটা একটু আমি কড়া করে ভাজবো, আর এভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। যেহেতু আলুর পুর দেওয়া ভেতরে আছে তাই প্রত্যেকটা পুরি কিন্তু এভাবে ফুলে একদম বলের মতো হবে। আমি এই পুরিটা একটু কড়া করে ভেজেছি, এবার একটু হালকা করে ভেজে দেখাচ্ছি। আর গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম হাই হিটে আছে, লো হিটে কিন্তু এই পুরিগুলো ভাজা যাবে না। আর এই পুরিগুলো আমি একটু হালকা করে ভেজে দেখাচ্ছি। ওই আলু পুরিটা একটু পুর বের হয়ে গেছে, এই জন্য কম ফুলেছে, কিন্তু ফুলেছে। আর এগুলো দেখুন একদম ফুটবলের মতো হয়ে গেছে। আমি দুভাবে পুরিগুলো ভেজে দেখিয়ে দিয়েছি, আপনাদের যেভাবে পছন্দ আপনারা সেইভাবেই ভেজে নেবেন। এবার একটা পুরি আমি ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন ভেতরে কতটা পুরে ভরা। বাহিরটা কিন্তু ক্রিস্পি আর ভেতরটা কিন্তু নরম তুলতুলে। এই আলু পুরিগুলো খেতে এতটাই টেস্টি, একটা নয় 10টা খেলেও মন ভরবে না, খেতে এতটাই টেস্টি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।